হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাস পর্যন্ত আমরা ইউটিউবে যতগুলো সেশন করিয়েছি আমি, তার মধ্যে অনেকটা টপিক লাস্ট কোঅর্ডিনেশন কেমিস্ট্রি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। আজকে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 12-এর তোমাদের পরীক্ষা খুব সামনে। তো সেই পরীক্ষার কথা মাথায় রেখে আমরা কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসতে পারে বা যে টাইপগুলো পরীক্ষাতে আসতে পারে সেই টাইপগুলোকে তুলে ধরার চেষ্টা করব আমি, এবং কিছু নেম রিয়াকশনসও আমরা দেখবো এখানে। তো ফার্স্টে আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। তোমরা সকলেই জানো আমি এক্স কেমিস্ট্রি ফ্যাকাল্টি পিডব্লিউ মুর্শিদাবাদ সেন্টারে আমি কেমিস্ট্রি ফ্যাকাল্টি ছিলাম। এখন নেই, আমি এখন ছেড়ে দিয়েছি। এখন আমি বাড়িতেই শুধুমাত্র টিউশন করি। চলো, তোমাদের সামনে বোর্ডে ভিজিবল হচ্ছে একটা এ থেকে আই পর্যন্ত বেশ কিছু কনভার্সন ফ্যাক্টর। তো এগুলোকে আমরা ফার্স্টে সলভ করব। দেখো, ফার্স্ট আমাদের কাছে দেওয়া আছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। ইথানলের মধ্যে I2 আর রেড ফসফরাস যদি আমরা দিই, তাহলে OH গ্রুপটা I দিয়ে রিপ্লেস হয়ে যায়। অর্থাৎ এ যেটা আমাদের কাছে তৈরি হয়ে আসবে সেটা হচ্ছে CH3CH2I। এটা খুব ইম্পর্ট্যান্ট রিয়াকশন। যে কোনো কনভার্সনের ক্ষেত্রে অ্যালকোহল থেকে যদি আমরা হাইড্রোকার্বন অ্যালকেন বা অ্যালকিনের দিকে যেতে চাই, বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের কনভার্সন আমাদের কাজে লাগে। আমরা দেখবো, আরো এক্সাম্পল যখন আসবে তখন আমরা অনেক কিছু দেখবো এক্সাম্পল। এটা মাথায় রাখবে, OH গ্রুপকে যদি আই দিয়ে রিপ্লেস করতে হয়, তাহলে কিন্তু আমাদের I2 রেড ফসফরাসকে ইউজ করতে হবে। নেক্সট স্টেপে কি বলছে, বি এর মধ্যে অর্থাৎ এই ইথাইল আয়োডাইডের মধ্যে ম্যাগনেসিয়াম এন্ড ট্রাইথার দিচ্ছে। তোমরা সকলেই জানো, আমরা প্রিভিয়াস ক্লাসেও আলোচনা করেছিলাম, ইউটিউব সেশন তোমরা দেখে নেবে। গ্রিগনার্ড রিয়েজেন্ট, তো গ্রিগনার্ড রিয়েজেন্ট তৈরি হবে যেটা হচ্ছে CH3CH2MgI। এই রিয়াকশন তোমরা দেখবে আমার প্রিভিয়াস একটা ক্লাসে করানো আছে। গ্রিগনার্ড রিয়েজেন্ট সম্পর্কে অনেক রিয়াকশন সেখানে বলা আছে এবং কি করে তৈরি হয় গ্রিগনার্ড রিয়েজেন্ট সেটাও বলে দেওয়া আছে। নেক্সট, এই বি এর মধ্যে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে H2O। বি এর মধ্যে H2O দিলে দেখো, এই কার্বনটা হচ্ছে আমাদের ডেল্টা নেগেটিভ এবং এটা হচ্ছে আমাদের ডেল্টা পজিটিভ কার্বন। যে কোনো RMgX অর্থাৎ অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যখন আমরা নিয়ে কাজ করব, RMgX, সেটার ক্ষেত্রে অ্যালকাইল গ্রুপটা ডেল্টা নেগেটিভ এবং ম্যাগনেসিয়াম ডেল্টা পজিটিভ, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে হাইলি ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট। সো এর সঙ্গে যখনই কোনো পোলার সলভেন্টকে দেবো আমরা, হতে পারে সেটা H2O, তাহলে এই পার্টটা হচ্ছে ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা নেগেটিভ। সো নেগেটিভ পার্ট will add to the positive part. ওকে, নেগেটিভ পার্টটা কি হবে, পজিটিভ পার্টের সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং এই পজিটিভ পার্টটা অ্যাড হবে কার সঙ্গে, এই নেগেটিভ পার্টের সঙ্গে। সিমিলারলি দেখো, এখানে জল দেওয়া আছে H2H2 মানে H সিঙ্গেল বন্ড OH, তো এই নেগেটিভ পার্টটা একটা হাইড্রোজেনের সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং তৈরি হয়ে যাবে আমাদের CH3 সিঙ্গেল বন্ড CH3, যেটার নাম হচ্ছে ইথেন। এটার নাম ছিল আমাদের ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, আর এটার নাম ছিল আমাদের, আমি পুরো নামগুলো লিখে দিলাম, ইথাইল আয়োডাইড। ওকে, নেক্সট বলেছে ডি এর ক্ষেত্রে আমাদেরকে বলছে যেটা বি তৈরি হয়েছিল অর্থাৎ ইথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, তার মধ্যে অ্যামোনিয়া দিচ্ছে। অ্যামোনিয়া মানেও কিন্তু তার মধ্যে একটা পোলারিটি সবসময় আছে, এটাকে বলছি HNH2, this is delta positive and this is delta negative. So here also H plus adds, so product will be same, that is ethane. আশা করি বুঝতে পারছো সকলে। ইথাইল অ্যালকোহল দিয়েছে পরে, সেই বি এর মধ্যেই ইথাইল অ্যালকোহল দিচ্ছে। ইথাইল অ্যালকোহলের মধ্যে একটা কিন্তু পজিটিভ পার্ট আছে, একটা নেগেটিভ পার্ট আছে, যেটাকে আমরা বলে থাকি কি একটা পোলার সলভেন্ট, এটা প্লাস এটা মাইনাস। সো এখানেও আমাদের কিন্তু হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, অর্থাৎ CDE তিনটেই কিন্তু আমাদের সেম প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম। ওকে, দেখো এবার
নেক্সট হচ্ছে বি, এটার মধ্যে আমাদের যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড অ্যান্ড এইচ প্লাস। এই রিয়াকশনে দেখবে গ্রিগনার রিয়েজেন্টের যে সেশনটা আছে করানো ইউটিউবে, সেখানে পুরোটাই বলা আছে। আমি এখানে আরেকবারও বলছি, দেখো এফ, ঠিক আছে, এফ তৈরি করতে হবে। আমি পাশে শর্টে বলছি এই জিনিসটা, জাস্ট এ মিনিট। এখানে পার্টটাকে আমরা একটু ছোট করে রেখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পরবর্তীতে। তো এবার আমি এটাকে বলছি, দেখো চলো, যদি কোনো আর এমজিএক্স আমাদের সামনে দেওয়া থাকে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, আমরা এক্ষুনি বললাম যে এটা ডেল্টা মাইনাস এবং এটা হচ্ছে আমাদের ডেল্টা প্লাস আমাদের কাছে। এর সঙ্গে যদি কোনো অ্যালডিহাইডের রিয়াকশন করানো হয় বা কোনো কিটোনের রিয়াকশন করানো হয়, সাপোজ আমি এটাকে একটা কিটোন হিসেবে ভাবলাম, হতে পারি আর গ্রুপটা রিপ্লেস হচ্ছে, সরি, এই আর গ্রুপটা হতে পারে রিপ্লেস হচ্ছে কি হাইড্রোজেন দিয়ে, তাহলে এটা অ্যালডিহাইড হয়ে যাবে। এক্ষেত্রে কি হবে দেখো, কার্বনিল গ্রুপের কার্বন হচ্ছে ডেল্টা পজিটিভ এবং অক্সিজেন ডেল্টা নেগেটিভ, এটা আমরা সবাই জানি, কারণ অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে অনেকটাই কিন্তু বেশি হয়। তো এই নেগেটিভ সেন্টার অ্যাটাক করবে কোথায়, এই পজিটিভ সেন্টারে, এবং বন্ডটাকে ব্রেক করবে। পাশে যদি এইচ প্লাস দেওয়া থাকে তাহলে সেই এইচ প্লাসটাকে গ্রহণ করে নেবে কে, এই ও মাইনাস যেটা সিস্টেম থেকে বেরোচ্ছিল। এবার দেখো, তাহলে এটা তৈরি হবে কি আর, কার্বনে গিয়ে একটা আর এখান থেকে জুড়লো, দুটো আর অলরেডি ছিল, একটা আর এর বদলে আমরা হাইড্রোজেন ভেবে নিতে বলেছি, আমি এভাবে লিখলাম, আর একটা কি হয়ে গেল, ওএইচ হয়ে গেল। যদি কিটোনের সঙ্গে রিঅ্যাক্ট করাতাম তো 3 ডিগ্রি অ্যালকোহল হতো, অ্যালডিহাইডের সঙ্গে রিঅ্যাক্ট করালে এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল, বুঝতেই পারছো দেখে। সো এখানে অ্যাসিটালডিহাইড আর সিএইচ এর সিএইচও তে একটা আর কে সিএইচ3 হিসেবে রিপ্লেস করেছি এবং আমরা অ্যাড করছি কাকে, CH3CH2 MgI কে। সো আমাদের যেটা প্রোডাক্ট আসবে সেটা অবভিয়াসলি, দেখো CH3CH2, এটা অ্যাড হলো এই কার্বনিল কার্বনে, কার্বনিল কার্বনটা OH হয়ে গেছে। এই কার্বনে অলরেডি একটা CH3 অ্যাড ছিল প্রথম থেকে, আর একটা হাইড্রোজেন এখানে প্রথম থেকেই উপস্থিত ছিল। আশা করি বোঝা যাচ্ছে সকলে। নেক্সট দেখো, এই বি, যেটা বি প্রোডাক্টটা নিয়ে মেনলি আমরা এখানে কাজ করেছি এই কনভার্সন ফ্যাক্টরটাতে বা এই পেজটাতে। বি এর মধ্যে আমি অ্যাসিটোন দিচ্ছি, অ্যাসিটোন বলতে বা তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। সো জি যেটা তৈরি হবে সেটা ইজিলি তোমরা বলে দিতে পারবে, দেখো এই কার্বনটাই দুটো CH3 ছিল, আমি দুটো CH3 লিখে দিলাম, অ্যাড হবে একটা CH2CH3, কারণ CH3CH2 MgI থেকে আসছে জিনিসটা, এবং এটা হয়ে যাবে আমাদের OH, কারণ H প্লাস অ্যাড করে দাও, H প্লাস না থাকলে ওটা OMgI লিখতাম বা O মাইনাস MgI এরকম লিখতাম, MgI প্লাস। আচ্ছা, H, H কি হবে দেখো, ফর্মালডিহাইড দিয়েছে, ফর্মালডিহাইডের স্ট্রাকচার তোমরা মোরাললেস সকলেই জানো, এটা এটা হচ্ছে একটা সরলতম অ্যালডিহাইড, ঠিক আছে, এটা একটা সরলতম অ্যালডিহাইড। এই সরলতম অ্যালডিহাইডের সঙ্গে যখনই CH3CH2 কে অ্যাড করাবো, তো CH3CH2 অ্যাড হবে এই কার্বনটাতে গিয়ে, তাহলে এটা হবে CH3CH2 কার্বন, এটা তো হয়ে গেল OH। এখানে ছিল কি, দুটো হাইড্রোজেন ছিল, দুটো হাইড্রোজেন থেকে গেল, অর্থাৎ এটা একটা হয়ে গেল আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। এই ফর্মালডিহাইডের সঙ্গে রিঅ্যাক্ট করানোর উদ্দেশ্য একটাই, যেখানে 1 ডিগ্রি অ্যালকোহলই ফর্মেশন হবে, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি হবে না। আই, আই কি আসবে দেখো প্রোডাক্ট হিসেবে, এখানে একটি ইপক্সাইড দেওয়া আছে, এটার নাম হচ্ছে ইথিলিন অক্সাইড বা ইপক্সাইড। জাস্ট এ মিনিট, আমি এটাকে একটু ছোট করে নিই যাতে আমার পরবর্তী ছবিটা আঁকতে সুবিধে হয়। চলো দেখা যাক। ইপক্সাইড, ইপক্সাইডের জেনারেল স্ট্রাকচার হচ্ছে CH2 সিঙ্গেল বন্ড CH2 আর ওপরে একটা অক্সিজেন, এটাকে বলছি আমরা ইথিলিন অক্সাইড বা ইপক্সাইড। খুব ভালো করে লক্ষ্য করো, এই কার্বনটা হচ্ছে আমাদের ডেল্টা পজিটিভ, সিমিলারলি এই কার্বনটাও আমাদের ডেল্টা পজিটিভ, আর অক্সিজেন হচ্ছে আমাদের ডেল্টা নেগেটিভ। সো এর সঙ্গে যখন আমরা কোনো একটা অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের রিয়াকশন করাবো, সরি আমি একটা কাজ করি, তোমাদের যেটা দিয়েছি কোয়েশ্চেনের মধ্যে সেটা নিয়েই বলে দিই একেবারে। CH3CH2 MgI, এটা ছিল আমাদের
রিয়াক্ট্যান্টটা। তো এই কার্বনটা হচ্ছে আমাদের ডেল্টা নেগেটিভ, এই কার্বনটা হচ্ছে আমাদের ডেল্টা পজিটিভ, আমি এক্ষুনি বললাম। সো এই নেগেটিভ সেন্টারটা গিয়ে যে কোনো একটা পজিটিভ সেন্টারে অ্যাটাক করে বন্ডটাকে ব্রেক করে দেবে। তার সঙ্গে দেখা যায় এইচ প্লাস দেওয়া আছে, সো এইচ প্লাসটা কে নেবে, এই যে নেগেটিভ চার্জ অক্সিজেনের মাথায় চলে এলো, সে কিন্তু এইচ প্লাসটাকে টেক আপ করে নেবে এখান থেকে। ওকে, তাহলে প্রোডাক্টটা কি আসবে দেখো, CH3 CH2 প্রথমে যেটা ছিল, তার সঙ্গে অ্যাড হলো কি এই CH2, আর OH টা কোন কার্বনে আছে, নিশ্চয়ই এই কার্বনটাতে আছে, কারণ এই বন্ডটা তো ব্রেক করে গেছে। সো আর একটা CH2 গেল, তার সঙ্গে OH অ্যাড হয়ে গেল, অর্থাৎ প্রোডাক্ট যেটা আমাদের এলো সেটা হচ্ছে CH3 CH2 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 OH। এটার নাম হচ্ছে N বিউটানল বা নর্মাল বিউটানল এটার নাম। এটা হলো ফার্স্ট পেজের আমাদের বিভিন্ন কনভার্সন ফ্যাক্টরগুলো। আশা করি সকলের বোধগম্য হয়েছে। যদি বুঝতে না পারো, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে, কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই পরের দিন এটা নিয়ে আরেকবার আলোচনা করে দেবো। তো নেক্সট স্লাইডে আমরা যাই। দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে, খুব ভালো প্রশ্ন। এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, সেই রিয়েজেন্টটা যেটা আমরা আগে ইউজ করলাম, ইথাইল অ্যালকোহল বা সাবস্ট্রেটটা, সেটাকে দুভাবে হিট করা হচ্ছে। রিয়েজেন্টটা সেম H2SO4 দিয়ে আমরা রিয়েক্ট করাচ্ছি, একবার 170 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করছি, আর একবার 140 ডিগ্রিতে হিট করছি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এইচএসএ দেখা যেতে পারে, আমার মনে হচ্ছে এবছর এইচএসএ দেখা যেতে পারে, তোমাদের সিবিএসই হোক বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইংলিশ মিডিয়াম, যে কোনো ভার্সনই হোক না কেন, এই কোয়েশ্চেনটা আমার মতে এবছর খুব ইম্পর্টেন্ট, দিতে পারে। হয় এই দুটো এভাবে দিয়ে দিতে পারে, অথবা যে কোনো একটা দিতে পারে পরীক্ষাতে। তো ফার্স্টে আমি বলে রাখি, যখন হিট বেশি হবে, হিট বেশি হলে সেটা এলিমিনেশন রিঅ্যাকশনের দিকে চলে যাবে, আর যদি হিট কম থাকে তাহলে সেটা ইথার ফর্মেশনের দিকে যাবে। ওকে, হিট বেশি হলে সেটা এলিমিনেশন রিঅ্যাকশনের দিকে যাবে, এবং যদি হিট কম থাকে তাহলে সেটা ইথার ফর্মেশনের দিকে যাবে। তো দেখো এলিমিনেশন যেটা, এই যে 170 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কোন দিকে যাবে, এটা যাবে আমাদের এলিমিনেশনের দিকে। ওকে, আর যেটা আমাদের 140 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে, সেটা কোন দিকে যাবে, সেটা যাবে ইথার ফর্মেশনের দিকে। তো আমি ফার্স্টে কিউ প্রোডাক্টটা আগে লিখে দিই, কারণ ওটার ক্ষেত্রে মেকানিজম চাইবে না, ওটার মেকানিজম দিতে গেলে একটু প্রবলেম হবে তোমাদের, কারণ এইচ প্লাসকে আগে ওইচকে প্রোটোনেট করতে হবে, OH2 প্লাস হবে, বেরোবে, আর একখানে OH এসে অ্যাটাক করবে, SN2 রিয়াকশনই হবে, বাট দরকার নেই ওটার মেকানিজম তোমাদের। তো দেখো ফার্স্টে 140 ডিগ্রি সেন্টিগ্রেডে যেটা হিট করেছে, অর্থাৎ কিউ প্রোডাক্ট, সেটা তৈরি হবে কি, ডাই ইথাইল ইথার CH3 CH2O যেমন ছিল রাখবো, তার সঙ্গে এই পার্টটা অর্থাৎ ইথাইল পার্টটাকে আরেকবার জুড়ে দেবো, CH2 CH3। আচ্ছা, পরীক্ষাতে 140 ডিগ্রি সেন্টিগ্রেড এরকম না বলে কিন্তু কেলভিনেও দিয়ে দিতে পারে কোয়েশ্চেনটা, এটাতে কিন্তু ঘাবড়ে যেও না। কেলভিনে করলে কত হবে, 3 7 আর 4 11 1 2 একে 3 একে 4 413 কেলভিন। ওকে, 413 কেলভিন দেওয়া থাকলেও কিন্তু সেম জিনিসই করে আসবে। এবার আমি আসি মেকানিজমটার দিকে। পি, পি এর ক্ষেত্রে কি হবে, পি এর প্রোডাক্টটা কি হবে সেটা আগে লিখে দিই। পি এর প্রোডাক্টটা হবে ইথিলিন, CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে ইথিলিন। আর এটার নাম তো বললাম ডাই ইথাইল ইথার, লিখে দিচ্ছি আমি একবার। ডাই ইথাইল ইথার, আশা করি আমার হাতের লেখা বুঝতে পারবে সকলে। আমি তোমরা যদি এটার পিডিএফ চাও, যেটা আমি তৈরি করে দেবো, পিডিএফটা নিতে চাইলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার দিয়ে দেবো, আমার চ্যানেল যেটাই আমি এটা আপলোড করব, চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও ডাইরেক্ট, আমি পাঠিয়ে দেবো পিডিএফ। তো চলো দেখো ইথিলিন, এই ইথিলিন ফর্মেশন কি করে হলো, এটা আমরা এবার একটু আজকে দেখবো। CH3CH2OH, দেখো এখানে কিন্তু বেসিক্যালি অ্যাসিড মিডিয়ামে যে সমস্ত রিয়াকশন গুলো হয়, বা পোলার H2SO4 তো পোলার মিডিয়াম, তো পোলার মিডিয়ামে যে সমস্ত রিয়াকশন বা অ্যাসিড মিডিয়ামে যেগুলো হবে এলিমিনেশন, সেগুলো কিন্তু বেসিক্যালি E1 টাইপের এলিমিনেশন হয়। E1 বলতে কি, ফার্স্টে এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, দেন এলিমিনেশনটা হবে। কিভাবে হচ্ছে দেখো, এই যে আচ্ছা মেকানিজম,
CH3 CH2OH। চলো দেখো, খুব ভালো করে লক্ষ্য করবে, H2SO4 সিস্টেমের মধ্যে আমরা জানি H প্লাস ডোনেট করতে পারে, ঠিক আছে। H2SO4 যখন এই সিস্টেমের মধ্যে H প্লাস ডোনেট করবে, অক্সিজেনের লোন পেয়ার অফ ইলেকট্রনস কি করবে, H প্লাসকে ফার্স্টে নিজের কাছে টেনে নেবে, বললো তুই আমার কাছে চলে আয়। তো যখন চলে যাবে তখন কি তৈরি হবে, CH3 CH2OH2, অক্সিজেনের মাথায় পজিটিভ চার্জ, বোঝা গেল। এবার দেখো OH2, বেসিক্যালি এটা জল, তো জল তো সিস্টেমের মধ্যে কখনোই পজিটিভ চার্জ হিসেবে থাকতে পছন্দ করবে না, তো নিউট্রাল হয়ে যেতে চেষ্টা করবে। তো ও কি করবে, সিস্টেম থেকে টুক করে বেরিয়ে যাবে, 1 সেকেন্ডের মধ্যে সিস্টেম থেকে ও বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে যখনই ওয়াটার সিস্টেম থেকে বেরিয়ে গেল, তখন কি তৈরি হলো, CH3CH2, এখানে পজিটিভ চার্জ তৈরি হয়ে গেল। এটা হয়ে গেল আমাদের কি, একটা কার্বোক্যাটায়ন, যেটার নাম হচ্ছে আমাদের ইথাইল কার্বোক্যাটায়ন। তো ইথাইল কার্বোক্যাটায়নটা দেখো আমি এইভাবে লিখতে পারি আমার সুবিধার্থে, CH2H CH2 প্লাস। এবার ভালো করে লক্ষ্য করো, দেখো এই কার্বনটা ছিল আমাদের আলফা কার্বন, এটা ছিল আমাদের বিটা কার্বন। সিমিলারলি এটা ছিল আলফা, এটা ছিল আমাদের বিটা, এটা আলফা, এটা বিটা, এটাও আলফা, এটা বিটা। তো এলিমিনেশন বলতে তোমরা বিটা এলিমিনেশন কি বুঝি। তো দেখো এবার কি হবে, যখন আমি হিটটা বাড়িয়ে দেবো সিস্টেমের, অর্থাৎ 170°C যখন আমি হিটটাকে নিয়ে চলে যাব, তখন এখানে যে ঘটনাটা ঘটবে, এই যে হাইড্রোজেনটা এখানে পড়ে আছে, এ কি করবে, বন্ড সমেত এইখানে বেরিয়ে চলে আসবে, অর্থাৎ সিস্টেম থেকে বেসিক্যালি H প্লাস রিলিজ করে যাবে। এই H প্লাসটার উদ্দেশ্য কি রিলিজ করা, ওই যে H2SO4 থেকে H প্লাস এসেছিল, এই H প্লাসটাকে আবার ফেরত যেতে হবে নিজের কাছে, অর্থাৎ H2SO4 এখানে লুইস অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে ইউজ হলো, এখানে H প্লাস বেরিয়ে গেল, ডাবল বন্ড ফর্মেশন হলো, তার ফলে প্রোডাক্ট কি এলো, CH2 ডাবল বন্ড CH2, যেটা আমরা আগে লিখেছিলাম, অর্থাৎ ইথিলিন। এটা হচ্ছে টোটাল মেকানিজম, আমরা এইভাবে দেখাতে পারি। তোমাদের বইতে দেখবে স্টেপ বাই স্টেপ করা আছে, মানে স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এইভাবে হয়তো লেখা আছে, দরকার নেই অত করার, তোমরা এইভাবে পরীক্ষাতে দেখালেও সেম নাম্বার দেবে তোমাকে, যেটা ওইভাবে করলে দেখাবে। স্টেপ 1 স্টেপ 2 এইভাবে না করে তুমি বেসিক জিনিসটা আগে বোঝো, যে কেন রিয়াকশনটা হচ্ছে বা কিভাবে হচ্ছে। যখনই দেখবে H2SO4 বা HCl এই ধরনের কোনো মিডিয়াম দেওয়া আছে, HCl দিলে অন্যরকম রিয়াকশন হতে পারে, সেটা আলাদা বিষয়। H2SO4 বিশেষ করে দেওয়া রয়েছে যখন 170°, তখন মেকানিজম এই ফলোই করবে, এরকম পাতি ফলো করবে, এবং এটা অবভিয়াসলি কিন্তু E1 মেকানিজম দিয়েই যাবে, এটা কিন্তু E1 ছাড়া আর অন্য কোনো মেকানিজমে যেতে পারবে না। E1 মেকানিজম, এলিমিনেশন 1, 1 মিন্স ইউনিমলিকুলার, একটাই মলিকুল নিয়ে কাজ হচ্ছে। দেখো H প্লাস ফার্স্টে প্রোটনেট হচ্ছে, অর্থাৎ OH ফার্স্টে প্রোটনেটেড হচ্ছে H প্লাস দিয়ে, তারপর ওয়াটার রিলিজ করছে, ইথাইল কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছে, আফটার দ্যাট বিটা হাইড্রোজেন এলিমিনেট হয়ে ডাবল বন্ড তৈরি করছে। নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, দেখো এখানে আবারও একটুখানি গ্রিগনার রিএজেন্টের গল্প আসছে। দেখো ফার্স্ট মিথাইল আয়োডাইড CH3I দেওয়া রয়েছে, তার মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাইথার আছে, তোমরা চোখ বুঝে সকলেই বলে দিতে পারবে, আমি জানি তোমরা খুব ভালো স্টুডেন্ট, এটা হয়ে যাবে CH3MgI। আফটার দ্যাট এর মধ্যে দিচ্ছে কিন্তু কার্বন ডাই অক্সাইড, এটা একটু বোঝার বিষয় আছে। আমার দেখবে গ্রিগনার রিএজেন্টের যে টপিকটার উপর আমি লেকচার দিয়েছিলাম আগে, সেটা কিন্তু ওর মধ্যে কার্বন ডাই অক্সাইডও খুব সম্ভবত ইনক্লুড ছিল, যদি না থাকে তো আমি এখানে একবার বলে দিচ্ছি, সেটা বিষয় না। আবার সায়ানাইডের ক্ষেত্রেও বলে দিচ্ছি আমি ঘটনাটা কি ঘটবে। দেখো যে কোনো, এটা নোট করে রাখবে তোমরা সকলে, নোট দেওয়া থাকলো তোমাদের জন্য, শর্ট নোট। দেখো যে কোনো অ্যালকাইল
ম্যাগনেসিয়াম হ্যালাইড RMgX। আমরা তো বলেছি এই কার্বনটা হচ্ছে ডেল্টা নেগেটিভ এবং এই ম্যাগনেসিয়ামটা হচ্ছে আমাদের ডেল্টা পজিটিভ। এই পোলারিটিটা আমাদেরকে সবসময় মাথায় রাখতেই হবে। এর সঙ্গে যখন আমি কার্বন ডাইঅক্সাইডে রিয়াক্ট করাবো, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার আমরা জানি লিনিয়ার এবং এটা এভাবে থাকতে পছন্দ করে, সি ডবল বন্ড। এইভাবে হরাইজন্টালি লিখতে পারি, ভার্টিক্যালি লিখতে পারি, সেটা তোমার ব্যাপার। তো কার্বন হচ্ছে আমাদের ডেল্টা পজিটিভ সেন্টার, অক্সিজেন গুলো হচ্ছে আমাদের ডেল্টা নেগেটিভ সেন্টার। এবং এটা এখানে বলার বিষয় যে কার্বনটা কিন্তু অত্যাধিক পরিমাণে ডেল্টা পজিটিভ, কারণ দুদিকে দুটো অক্সিজেন তার ইলেকট্রন ডেন্সিটিকে নিচের দিকে টেনে নিচ্ছে কার্বন থেকে। সো এই নেগেটিভ চার্জ SN2 অ্যাটাকের মতো কার্বনে অ্যাটাক করবে এবং একটা ডাবল বন্ড ওকে ফার্স্টে ব্রেক করে দেবে, একটাকেই ব্রেক করবে, একটার বেশি করতে পারবে না। ফার্স্টে কি তৈরি হবে দেখো, আর এর সঙ্গে অ্যাড হলো C, একদিকে ডাবল বন্ড ওকে আমি রেখে দিলাম নিচেরটা, ওপরেরটা O মাইনাস, আর MgX হচ্ছে আমাদের প্লাস। প্লাসটা কিন্তু ম্যাগনেসিয়ামের মাথায় দেবে, এক্স এর মাথায় দিয়ে দিও না, কারণ এক্স তো হ্যালোজেন, হ্যালোজেন তো পজিটিভ হবে না। নেক্সট এই স্টেপে যদি আমি H প্লাস অ্যাড করি বা H3O প্লাস ওয়াটার যে কোনো কিছু অ্যাড করি না কেন, এই MgXটা MgOH এক্স হিসেবে সিস্টেম থেকে বেরিয়ে যাবে। H প্লাস অ্যাড করা মানে সেখানে জল থাকবেই। তো এটা তৈরি হয়ে যাবে আমাদের একটা কার্বক্সিলিক অ্যাসিড OH, এটা হয়ে যাবে আমাদের ডাবল বন্ড O। খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, পরীক্ষাতে বেশিরভাগ ইয়ারে এই ধরনের প্রশ্ন দেয়। এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিড আর গ্রুপটাকে চেঞ্জ করে পরীক্ষাতে দেয়। আমি এখানে CH3 দিয়েছি। অনেক সময় কোশ্চেনে তোমরা দেখতে পাবে এখানে ফিনাইল রিং দেওয়া আছে, মানে বেনজিন রিং দেওয়া আছে, অথবা ক্লোরোবেনজিনের মতো রিং দেওয়া আছে, বা যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। দেখো তাহলে এটা তৈরি হবে কি, CH3C ডাবল বন্ড OH, কারণ এখানে H প্লাস আমরা অ্যাড করে দিয়েছি, আর গ্রুপটাকে ধরে নিচ্ছি আমরা, এখানে CH3 বলে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। সো এটা হয়ে যাবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। বাইরিউপ্যাক নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। নেক্সট দেখো RCN। RCN এর সঙ্গে কিরকম রিয়াকশন হবে দেখো, আমি আরেকবার চলে আসি পার্টটাতে। এটা ছিল নোট নাম্বার 1, এবার নোট নাম্বার 2। দেখো এই RMgX মাইনাস দিস ইজ প্লাস, এর সঙ্গে যদি কোনো অ্যালকাইল সায়ানাইডকে রিয়াকশন করায়, আমি এখানে ডাইরেক্ট RCN দিয়েছি, সো অসুবিধা নেই, C ট্রিপল বন্ড N। দেখো CN পার্টটা হচ্ছে নেগেটিভ পার্ট, অর্থাৎ CN এর পার্টটা নেগেটিভ, CN মাইনাস, বাট এখানে নাইট্রোজেনটা হাইলি ডেল্টা নেগেটিভ আর কার্বনটা হচ্ছে আমাদের পজিটিভ। কারণ কি, নাইট্রোজেন ইলেকট্রোনেগেটিভিটি বেশি। সো এই আর গ্রুপ কি করবে, এখানে গিয়ে অ্যাটাক করবে, ফার্স্টে স্টেপে কিন্তু এটাকে ইমিন তৈরি করবে, অর্থাৎ তৈরি হবে কি আর, এই কার্বনে অ্যাড হলো আরেকটা আর ছিল, ডাবল বন্ড N মাইনাস MgX প্লাস। পরের ধাপে যখনই এটাকে জল দিয়ে ওয়ার্কআপ করবো আমরা, H2O H প্লাস দেব, একটা পাই বন্ড কিন্তু ব্রেক করে যাবে। একটা পাই বন্ড ব্রেক করে গিয়ে কি হবে, এখানে একটা নাইট্রোজেন অ্যাড হলো, মানে সরি ডাবল বন্ড 2 3, হ্যাঁ এখানে যেমন একটা নাইট্রোজেনের সঙ্গে দুটো হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে, অর্থাৎ এটা NH2 হয়ে যাবে, অর্থাৎ এটা একটা অ্যামিন তৈরি করবে আর সি, এখানে আর N H2, this is a 1 degree amine. ওকে, তো এইভাবে কিন্তু আমরা অ্যামিন তৈরি করতে পারি। দেখো এখানে যে কোশ্চেনটা বলেছে সেখানে যেটা আমরা RMgX নিয়েছিলাম, এই আরটা এখানে বেসিক্যালি হচ্ছে CH3, আর বাকি আরটা আরই রেখেছি আমি। তো তৈরি হবে কি, আর যেটা রাখলাম কার্বন, এর সঙ্গে ছিল আমাদের কি একটা CH3, এটা হয়ে যাবে আমাদের NH2। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি যেটা লিখেছি তোমাদের এখানে, দেখো এই কার্বনের ক্ষেত্রে ভ্যালেন্সি কত হয়ে আছে, 3 হয়ে আছে। 3 তো ভ্যালেন্সি হয় না, অর্থাৎ এই কার্বনে কি হবে, একটা হাইড্রোজেন অ্যাড হয়ে থাকবে। এটা সিস্টেমের মধ্যে থেকে আসবে, জল থেকেই আসবে এটা। আর এখানেও তাই, অবভিয়াসলি একটা এই কার্বনের সঙ্গে আমরা হাইড্রোজেনকে অ্যাড করে দেবো। সো এই দুটো হলো আমাদের এখানকার প্রোডাক্ট। এই রিয়াকশন দুটো অবভিয়াসলি তোমাদেরকে খুব ইম্পর্টেন্টলি মনে রাখতেই হবে, এই রিয়াকশন দুটো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। জাস্ট এ মিনিট। ওকে চলো,
নেক্সট স্লাইডের দিকে চলে আসা যাক। আশা করি এবার বোধহয় নেম রিয়াকশন আছে কিছু। হ্যাঁ, চলো দেখা যাক নেম রিয়াকশনস। ফার্স্ট নেম রিয়াকশন যেটা, সেটা হচ্ছে গ্রুপস মেথড। গ্রুপস মেথড তোমরা সকলেই হয়তো পড়ে চলে এসেছো, তো এখানে জাস্ট একবার করে রিভাইজ করাচ্ছি আমরা। গ্রুপস মেথডটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালকাইল ক্লোরাইড তৈরি করার একটা পদ্ধতি। অ্যালকাইল ক্লোরাইড তৈরি করব আমরা কিভাবে, দেখো একটা অ্যালকোহল থেকে, ধরো আর CH2OH, এই অ্যালকোহল থেকে আমরা তৈরি করব কি আর CH2Cl, অর্থাৎ OH কে Cl দিয়ে রিপ্লেস করব। এর জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে HCl দেবো আমরা, এবং তার সঙ্গে অবভিয়াসলি অ্যানহাইড্রাস ZnCl2 দেবো, অ্যানহাইড্রাস ZnCl2। এবার আমি বলে দিই রোল অফ ZnCl2। ZnCl2 টা এখানে কি হিসেবে কাজ করবে, এটা কিন্তু এখানে লুইস অ্যাসিড ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে। আমি মেকানিজমের দিকে যাব না, আমি এক্সাম্পল করাবো। মেকানিজম তোমাদের পরীক্ষাতে আসবেও না, এবং ইম্পর্টেন্ট পার্টগুলো এখানে জাস্ট বলে দেবো, যেগুলো যেগুলো পরীক্ষা মারফত তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা পারপাসে। সিবিএসই হোক, আইসিএসই হোক, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, যে কোনো বোর্ডেই কিন্তু গেলে ইম্পর্টেন্ট। তো দেখো এই OH কে রিপ্লেস করছে Cl, এই তার জন্য আমরা ইউজ করছি HCl এবং অ্যানহাইড্রাস ZnCl2, যেটাকে আমরা বলছি কিন্তু গ্রুপস মেথড। এই যে HCl আর ZnCl2 এর একটা মিক্সচারকে আমরা ইউজ করছি, অর্থাৎ এই HCl প্লাস ZnCl2, যেটাকে আমরা অ্যানহাইড্রাস ফর্মে নিচ্ছি, এই মিক্সচারটার একটা নাম আছে। এই মিক্সচারটাকে বলা হয় লুকাস রিএজেন্ট। এই মিক্সচারটার নাম হচ্ছে লুকাস রিএজেন্ট। এই লুকাস রিএজেন্ট একে যদি আমরা একটা 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে দিয়ে দিই, তাহলে কিন্তু সেই অ্যালকোহলের যে সলিউশনটা সেটা খুব তাড়াতাড়ি টার্বিড হয়ে যায় বা ঘোলাটে হয়ে যায়। 2 ডিগ্রিতে এটা বেশি সময় নেয়, 1 ডিগ্রিতে হতে চায় না। খুব উত্তপ্ত করলে বা হিট করলে প্রচুর পরিমাণে কিন্তু এটা তখন সেক্ষেত্রে কালারটা কিন্তু টার্বিডিটি শো করতে পারে। তাহলে এখানে যেটা বেসিক ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা লিখে দিই। Mix 3 degree alcohol turbid easily. 2 degree alcohol after some small span of time are 1 degree alcohol after prolonged heating. প্রায় হতে চায় না 1 ডিগ্রি অ্যালকোহল, বাট প্রলংড হিট করলে প্রায় 10 মিনিট ধরে যদি আমরা হিট করতে পারি, তাহলে কিন্তু সেটা টার্বিডিটি কিন্তু নিয়ে আসতে পারে। খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবার বিষয় হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলই কেন টার্বিড করছে ইজিলি, তার মানে রিয়াকশনটা কিন্তু SN1 মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে। অর্থাৎ এই রিয়াকশনের যেটা মূল বিষয়বস্তু বা খুব ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর, সেটা হচ্ছে এই রিয়াকশনটা কিন্তু this reaction goes through SN1 mode and hence carbocation formation occurs. সুতরাং দেখো SN1 মোডের মধ্যে দিয়ে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, যেহেতু 3 ডিগ্রি তার মানে কার্বোক্যাটায়ন। সো 3 ডিগ্রি অ্যালকোহল থেকেই তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। HCl তার H+ ডোনেট করবে, সেখান থেকে OH2 বেরিয়ে গিয়ে একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট মেথড ফর প্রিপারেশন অফ alkyl chloride from alcohol. Okay,
নেক্সট আমরা নেম রিয়াকশনের দিকে চলে যাই। দেখো নেক্সট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বিভিন্ন ইয়ারে দেখা যায় এখান থেকে কনভার্সন। দেখো এটার নাম হচ্ছে হান্স-ডিকার রিয়াকশন। হান্স-ডিকার রিয়াকশনের মেন বিষয়বস্তু কি আমি একবারে স্টার্টিং থেকে বলছি। দেখো এখানে সাবস্ট্রেট হিসেবে আমরা যেটা নিয়ে থাকি শুরুতে, সেটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড, আর সি ডাবল বন্ড ও ও এইচ, দিস ইজ এ কার্বক্সিলিক অ্যাসিড। এই কার্বক্সিলিক অ্যাসিডকে ফার্স্টে সিলভার অক্সাইড দিয়ে হিট করা হয়, বা সিলভার চূর্ণ দিতে পারি আমরা, দিয়ে হিট করতে পারি। তাহলে এটা সিলভার কার্বক্সিলেট তৈরি করে, ও মাইনাস এজি প্লাস, এটার নাম হচ্ছে সিলভার কার্বক্সাইলেট বা সিলভার কার্বক্সিলেট। নেক্সট স্টেপে এর মধ্যে আমরা Br2 and CCl4, that's a non-polar solvent, Br2 and CCl4 আমরা অ্যাড করব। তাহলে সিম্পলি আমরা যেটা মনে রাখবো এখানে, এটা হচ্ছে এই বন্ডটাকে জাস্ট আমরা ব্রেক করে দেবো, ব্রেক করে দিয়ে আরটাকে আলাদা করে নেব। আরটাকে আলাদা করে আমরা কি কাজ করব, তৈরি করব কি, আর তার সঙ্গে Br2 থেকে একটা ব্রোমিনকে আমরা অ্যাড করে দেবো। আমাদের এটা মেন প্রোডাক্ট, আমাদেরকে এটাই লিখতে হবে পরীক্ষাতে। এছাড়া কার্বন ডাইঅক্সাইড সিস্টেম থেকে বেরোচ্ছে আর কি হচ্ছে সেগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই, বা সিলভার প্রেসিপিটেট পড়ছে কিনা সেগুলো আমাদের জানার কোনো প্রয়োজন নেই। আমাদের মেন মোটিভ হচ্ছে অ্যালকাইল ব্রোমাইড তৈরি করা, যখনই Br2 CCl4 দেখব। তো এটা হচ্ছে আমাদের হান্স-ডিকার রিয়াকশন। এর সঙ্গে বহু ছেলে মেয়ে একটা ভুল পরীক্ষাতে গিয়ে করে আসে, সেটা হচ্ছে অনেক সময় এই সিলভার কার্বক্সিলেট তৈরি করার পর আর একটা রিয়েজেন্ট দিয়ে জিজ্ঞাসা করে যে প্রোডাক্ট কি হবে, I2 and CCl4 দিয়ে দেয়। তো বেসিক্যালি ব্রোমিন দিলে যদি ব্রোমিন অ্যাড হয়, তো আয়োডিন দিলে তো আয়োডিনই অ্যাড হবে, কিন্তু তা নয় গল্পটা। গল্পটা হচ্ছে এখানে কিন্তু এস্টার ফরমেশন হয়ে যায়, আর সি ডাবল বন্ড ও ও, ওকে, তার সঙ্গে অ্যাড হয়ে যাবে কি আর একটা আর গ্রুপ, আর সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও যেমন ছিল থাকলো, তার সঙ্গে আরেকটা মলিকিউল থেকে কি হয়ে যাবে, আরেকটা আর গ্রুপ এসে অ্যাড হয়ে যাবে, যেটাকে বলা হয় এস্টার। এবং এই নীল কালিতে যে আমি রিয়াকশনটা লিখে দিলাম, এই রিয়াকশনটার নাম হচ্ছে বার্ন বম সিমোনিনি রিয়াকশন। বার্ন বম সিমোনিনি রিয়াকশন। তো এটা মাথায় রাখবে, এটা খুব একটা আসে না, বাট কোনো কোনো ক্ষেত্রে কিন্তু দিয়ে দেওয়া হয়, এটা এর সঙ্গে পাঞ্চ করে দেওয়া হয়। এবার ব্রোমিনের বদলে অনেক সময় পরীক্ষাতে তোমরা দেখতে পারো কিন্তু ক্লোরিন। ক্লোরিন দিলে কি হবে, ব্রোমিনটাকে আমরা Cl লিখে দেবো, আর কিছু না। ব্রোমিন আর ক্লোরিনের ক্ষেত্রে সেম জিনিস, বাট যদি I2 দিয়ে দেয় তাহলে কিন্তু বার্ন বম সিমোনিনি রিয়াকশন দিকে চলে যাবো। এর একটা এক্সাম্পল আমরা দেখে নিই, একটা দুটো এক্সাম্পল দেখি ভালো। চলো দেখো কোয়েশ্চেন, পরীক্ষাতে দেখবে এই টাইপের প্রশ্ন দেবে, একটা বেনজিন রিং দিয়ে দিল, তার মধ্যে দিয়ে দিল COOAG, এটার মধ্যে দিচ্ছে তোমাকে Br2 অবলিক CCl4, দিয়ে বলছে প্রোডাক্টটা তুমি লেখো কি হবে। তো প্রোডাক্টটা তোমরা দেখেই বলে দিতে পারবে কি হবে, তোমাদের সবকিছু জানা এখানকার টপিক। দেখো প্রোডাক্ট কি হবে, COOAG, অর্থাৎ আর গ্রুপ কোনটা এখানে, বেনজিন রিংটা। সো বেনজিন রিংটা যদি আমাদের এখানে আর গ্রুপ হয়, বেনজিন রিংটা যদি আমাদের এখানে আর গ্রুপ হয়, তাহলে আর এর সঙ্গে কি অ্যাড হয়ে যাবে, একটা ব্রোমিন অ্যাড হয়ে যাবে। সো এটা হয়ে যাবে আমাদের ব্রোমো বেনজিন, দিস উইল বি ব্রোমো বেনজিন। এগেন আরেকটা এক্সাম্পল আমরা দেখি, ভালো ভালো এক্সাম্পল। আরো একটা কোয়েশ্চেন দেখো এখানে, সাপোজ কোয়েশ্চেনটা এমন দিয়েছে, CH3 CH2 MgI, এর মধ্যে ফার্স্টে CO2 and H+ দিচ্ছে, তৈরি হচ্ছে A, তারপর তার মধ্যে এভাবে লিখে দিচ্ছে ফার্স্টে Ag2O
সেকেন্ডে Br2 CCl4 তৈরি হচ্ছে বি। তখন আমরা প্রোডাক্ট কি লিখবো, কোশ্চেনটা দেখে নাও। ফার্স্টে CH3CH2 MgI, তার মধ্যে CO2H+, দেন Ag2O Br2 CCl4। তখন খুব ইজিলি আমরা প্রোডাক্ট লিখে দিতে পারবো। দেখো এটা এ হবে, সেটা হবে কি, CH3 MgI ছিল, MgI এর মধ্যে CO2 মানে কার্বন ডাই অক্সাইড অ্যাড করছি, তার মানে কি COOH হয়ে যাবে। তাহলে এটা হবে CH3, এখনই শেখালাম একটু আগে, CH2, আর এটা হয়ে যাবে COOH। বি আমাদের কি আসবে দেখো, ফার্স্টে এই COOH এর মধ্যে Ag2O দিচ্ছে, মানে এটা কি হবে COOAg, সিলভার কার্বক্সিলেট তৈরি হবে, এটা প্রোপানোয়িক অ্যাসিড মানে সিলভার প্রোপানোয়েট তৈরি হবে। Br2 CCl4 দিলে CH3CH2 COO, তো এখানে আর গ্রুপ কোনটা, আর গ্রুপ হচ্ছে CH3CH2, তার সঙ্গে কি অ্যাড হয়ে যাবে একটা ব্রোমিন, অর্থাৎ এটা তৈরি হবে CH3CH2Br। আশা করি সকলের বোঝা গেছে, এগুলো তোমরা নোট ডাউন করে নাও। ভিডিওটাকে পজ করে তোমরা সকলে এগুলো নোট ডাউন করে নিও পরীক্ষার জন্য। আর পিডিএফ দরকার হলে আমি বললাম ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো ভিডিওর, তোমরা আমাকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি পাঠিয়ে দেবো পিডিএফ। চলো এবার হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। আমি পুরো স্লাইডটা আজকে করাতে পারবো না, এই উইলিয়ামসনটা করে আমাকে ছেড়ে দিতে হবে এই মুহূর্তে। পরের দিন আমি আবার বাকি স্লাইডটুকু কন্টিনিউ করব, সেটুকু কমপ্লিট করিয়ে আমি আবার পরের ক্লাসের দিকে অগ্রসর হব ধীরে ধীরে। চলো উইলিয়ামসন ইথার সিনথেসিস। ইথার সিনথেসিস মিন্স এখানে ইথার আমরা তৈরি করব। কিভাবে তৈরি করব দেখো, কোন একটা অ্যালকাইল হ্যালাইড নেব CH2X, ওকে। অ্যালকাইল হ্যালাইডের সঙ্গে আমরা অ্যাড করব কোনো একটা অ্যালকোহলের সোডিয়াম লবণকে, কোনো একটা অ্যালকোহলের সোডিয়াম সল্টকে। সেই অ্যালকোহলটা আমি এখানে নিলাম 3 ডিগ্রি। কেন 3 ডিগ্রি নিলাম সেটাও আমি বলবো। অ্যালকোহলটা নিলাম আমি 3 ডিগ্রি, আর হ্যালাইডটাকে নিলাম আমি এখানে 1 ডিগ্রি। এই রিঅ্যাকশনটার মেন ক্রাইটেরিয়া যেটা, সেটাই হচ্ছে যে এই যে অ্যালকাইল হ্যালাইডটা আমি নিচ্ছি, এই অ্যালকাইল হ্যালাইডটাকে স্পেসিফিক্যালি 1 ডিগ্রি হতেই হবে। অ্যালকাইল হ্যালাইডটাকে কিছু ক্ষেত্রে 2 ডিগ্রি হয়, উপায় না থাকলে 2 ডিগ্রি করতেই হবে, বাট প্রেফারেন্স 1 ডিগ্রি। আর যেটা অ্যালকোক্সাইড যেটা আমরা নেব, বা অ্যালকোহলের সোডিয়াম সল্ট যেটা নেব আমরা, সেটাকে বেশিরভাগ ক্ষেত্রে, আচ্ছা সোডিয়াম অ্যালকোক্সাইড বলছে এটাকে, এইটাকে 3 ডিগ্রি হতেই হবে, উপায় না থাকলে 2 ডিগ্রি হতেই হবে, বাট নট ইকুয়াল টু 1 ডিগ্রি। 1 ডিগ্রি কিন্তু কখনো হবে না, 1 ডিগ্রি নেওয়াই যাবে না, তাহলে সেই রিয়াকশনই হবে না। কারণ এটা কি করবে, একটা SN2 রিয়াকশন তৈরি করবে। SN2 রিয়াকশন কি, যে O মাইনাস গিয়ে অ্যাড হবে কোথায়, CH2 তে। আমি এখানে মেকানিজমটা দেখিয়ে দিচ্ছি পুরোপুরি লিখে, যে O মাইনাস অ্যাটাক করবে CH2 তে এবং X কে সিস্টেম থেকে বের করে দেবে। আচ্ছা এই বলে দিই, X যেটা ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে আয়োডিনই হয়। তো এক্ষেত্রে যখন এই রিয়াকশনটাকে আমরা প্রসিড করাবো, তখন কিন্তু প্রোডাক্ট যেটা আমাদের তৈরি হবে, দেখো আর সি আর, এখানে আর, এটা হয়ে গেল ও CH2 আর। তো দিস ইজ অ্যান ইথার, এটা কিন্তু একটা ইথার। পরীক্ষাতে এই ইথার তৈরি করার ব্যাপারটা পরীক্ষায় দেয় না। কিরকম ভাবে দেয়, কোশ্চেনটাকে উল্টো করে দেয়। অর্থাৎ তোমাকে ইথারটা বলে দেবে, ইথারটা বলে দিয়ে বলবে এর মধ্যে থেকে HI দিয়ে দিলাম, দিয়ে তোমার কি কি রিয়েজেন্ট আমি ইউজ করছি। মানে কোশ্চেনটা কিরকম হয় খুব ভালো করে দেখো। ধরো এরকম একটা তোমাকে ইথার দিয়ে দেবে, টেস্ট পেপারে বিভিন্ন পেজে এই ধরনের প্রশ্ন দেখতে পাবে। 3খানা CH3 দিল, একটা O দিল, একটা দিল হয়তো CH2 CH3, দিয়ে বলবে এর মধ্যে HI দিলাম, A প্লাস B তৈরি হলো। বলবে A এবং B কে শনাক্ত করো, A আর B কি সেটা লেখো।
আমরা খুব ইজিলি কি করে দেবো, আমরা বললাম একটু আগেই যে অ্যালকাইল হ্যালাইডটাকে 1 ডিগ্রি হতে হবে, তো এই পার্টটা তো 1 ডিগ্রি নয়, এই পার্টটা হচ্ছে আমাদের কাছে 1 ডিগ্রি। সো এই বন্ডটাকে এখান থেকে ব্রেক করিয়ে দেবো। বন্ড যদি আমরা এখান থেকে ব্রেক করিয়ে দিই তাহলে CH3 CH2 এর সঙ্গে কি অ্যাড হবে, আয়োডিন অ্যাড হবে। তো CH3 CH2 আই, কারণ HI দিয়েছি আমরা, আয়োডাইডের সোর্স আছে এখানে। আর বি যেটা তৈরি হয়ে যাবে সেটা হচ্ছে হাইড্রোজেনটা কোথায় অ্যাড হয়ে যাবে, অক্সিজেনের সঙ্গে, অর্থাৎ এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল আমরা পেয়ে যাবো। CH3 কার্বন, CH3, এখানে হচ্ছে আমাদের CH3, আর এটা হচ্ছে আমাদের OH, অর্থাৎ এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম আমরা। খুব ইজি টপিক, ভালো টপিক, এটা ভালো করে যাবে পরীক্ষার জন্য। তো আপাতত এটুকু আমি করালাম, এটুকু সীমাবদ্ধ রাখছি, এটুকুর মধ্যেই এটা পার্টটা। মোটামুটি 6টা স্লাইড হলো আমাদের। তো এই 6টা স্লাইড আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো সেই নাম্বারে তোমরা মেসেজ করো, আমি স্লাইডগুলো পাঠিয়ে দেবো, আর না হলে তোমরা লিখে নিবেই, ইউটিউব থেকে লিখে নিতে পারো তোমরা। আশা করি পরীক্ষার জন্য এগুলো তোমাদের খুব উপকারী হবে। দেখো নেক্সট দিন আমরা যেটা করবো, এলিমিনেশন দেখবো, অর্থাৎ সাইডজেপ এলিমিনেশন এন্ড হফম্যান এলিমিনেশন। আফটার দ্যাট আমরা যেটা করবো, আরো কয়েকটা নেম রিয়াকশন যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা পারপাস, স্যান্ডমায়ার, গ্যাটারম্যান, সিম্যান, ফিটিক রিয়াকশন, আর ফ্রিডেল ক্রাফট রিয়াকশন। ফ্রিডেল ক্রাফট রিয়াকশন তো খুবই ইম্পর্টেন্ট, এটা একেবারে মানে প্রত্যেকবার আসার মতো কোশ্চেন। আরো কিছু কোশ্চেন আছে, এগুলো পরে আমরা আলোচনা করব। আপাতত 6টা স্লাইড নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। নেক্সট পার্টে আমরা বাকিটুকু কভার করে দেবো। কালকেই আসবে তোমাদের নেক্সট ভিডিও, কাল তোমরা দেখে নিতে পারবে, সন্ধ্যাবেলার দিকেই আসবে কালকে। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। ব্যাস, ধন্যবাদ।